নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে একটা রেসিপি করছি, দেখো। সুগার পেশেন্টদের জন্য কিভাবে আলু দিয়ে ডাঁটা আলু মাছের ঝোল করব। তো চলো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। এখানে আমি 250 গ্রাম আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি। সুগার পেশেন্টদের জন্য প্রয়োজনীয় আলু কেটে আগে ভিজিয়ে রাখতে হবে, শুধু ভিজিয়ে রাখলে হবে না। আলুটা কেটে জলে দিয়ে কিছুক্ষণ গরম জলে ফুটিয়ে নিতে হবে। এটা সিদ্ধ হবে না, শুধু আলুর রসটা গরম জলে বার হয়ে যাবে। বার হওয়ার পর এই জলটা ফেলে দেবো। শুধু সুগার পেশেন্টের না, এটা যে কোনো মানুষেরই উপকার। কেন, আজকাল মানুষের শরীরে প্রচুর রোগ, আর সবজি কেটে ধুয়ে ভিজিয়ে রাখলে সেটা অনেক উপকৃত হয়। আর আলু কেটে একটু গরম জলে ফুটিয়ে নিলে সেটা সুগার পেশেন্টের জন্য খুবই উপকার। যারা জানো না তারা এটা জেনে নিলে তাদের অনেক উপকৃত হবে। কেন, মানুষ সুগার বলো যেই বলো, আলু ছাড়া কেউ খেতে পারে না। তার জন্য আলুটা গরম জলে ভালো করে একটু ফুটিয়ে জলটা ফেলে দিন। এখানে আমি নিয়েছি রুই মাছ। এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি রুই মাছের জন্য। আর কড়াই আমি সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেলটা গরম হচ্ছে আর ওদিকে আমার আলুটা একটু ফুটছে। আর কি কি মশলা আমি ব্যবহার করছি দেখো। এখানে ডাঁটাটা কেটে আগে তুলে নিয়েছি। যে কোনো রান্নায় ডাঁটা সরিয়ে রাখতে হয়। ধুয়ে আমি ভালো করে সরিয়ে নিয়েছি, কেন ডাঁটা তেলে ভেজে নিলে ডাঁটা শক্ত হয়ে যায়। তার জন্য এটা শাশুড়ি মায়ের কাছে জানা। আমরা কোনোদিন কিছুই জানিনি, কিন্তু সংসারে এসে সবাই সব কিছু শেখে। এখানে ডাঁটা তুলে রেখেছি। আর এখানে কি মশলা ব্যবহার করছি দেখো। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, টমেটো কুচি। সব কিছু আমি এখন কি করে পরপর ব্যবহার করব তোমরা দেখো। কড়াইয়ের তেলটা আমার মোটামুটি এখন গরম হয়ে এসেছে। এখন আমি মাছগুলো সব কড়াইয়ে ভেজে নেব। কড়াইটা আমি ঢাকা দিলাম যেন মাছের তেল ফুটতে পারে। আর আলুটা আমি কতটা ফুটাচ্ছি তোমরা দেখো। আলুটা মোটামুটি আরেকটু ফুটবে, তারপরে আমি জলটা ফেলে দেবো। তারপরে আরেকটু জল দিয়ে আলুটা আরেকটু ভালো করে কষিয়ে নেবো। আলুর তাহলে কষটা বার হয়ে যাবে, এতে সত্যি খুব উপকৃত হবে। কেন, আমরা যেই হই না কেন আলু ছাড়া কেউ খেতে পারি না, বাঙালিদের খাবারই এটা। আলুটা একটু সিদ্ধ হোক, আরেকটু দিয়ে জলটা আমি ফেলে দেবো। একটু নাড়িয়ে ছড়িয়ে দিলাম এপিট ওপিটটা, তাহলে চারিদিকের কষটা আলুর বার হয়ে যাবে। তা তোমরা সুগার পেশেন্টের জন্য রান্না করলে এইভাবে রান্না করতে পারো। তো বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, এই দেখো আলুটা আমি তুলে নিয়েছি। হ্যাঁ, আর এখন এটা আমি একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা ফেলে দিলাম। এখন ঝুড়িটা ভালো করে আলুটা কষিয়ে দিয়ে দেবো। আলুটা খুব কষিয়ে দিতে হবে, তাহলে খুব ভালো উপকৃত হবে। এটাতে খুব সিদ্ধ করে নেই, কোনো অসুবিধা হবে না। এবার আমি এটা খুব ভালোভাবে রান্নাটা করতে পারবো। আলুটা দিয়ে এরকম ঝুড়ির উপর দিয়ে রান্নাটা দিয়ে দিয়েছি। পুরো জলটা একটু তাহলে চলে যাবে, পুরো শুকনো হয়ে যাবে আলুটা। এবার আমি আলুটা খুব ভালো করে রান্না করছি। মাছগুলো সব ভেজে রেখে দিয়েছি আগেই দেখো। আর আলুটা পুরো শুকনো শুকনো হয়ে এসছে। আর নতুন আলু তো দেখো, তার জন্য পুরো খোলা মাগড়ে ছাড়িয়ে দিয়েছি। আর আলুগুলো এখন ভালো করে তেলে ভেজে নেবো। হালকা আমার সিদ্ধ করা ছিল বলে ভালো করে ভাজবো, আর খেতে তাহলে স্বাদ লাগবে। তো এরম করে তোমরা করে দেখতে পারো। এখন আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজবো।
কালারটা দেখো শুধু, এইভাবে রান্না করলে কালার যেমন সুন্দর আসে, খেতেও খুব টেস্ট হয়। টমেটোর কোনো চিহ্ন আছে দেখো, টমেটো শুধু একটু ভাজার সঙ্গে দিলে টমেটোর কোনো চিহ্নই থাকে না। দেখো শুধু কালারটা। এবার ডাটাটা ওর মধ্যে দিয়ে দেবো। ডাটাটা দিয়ে 5 মিনিট কষে একটু জল দিয়ে সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে, জাস্ট জমে যাবে। এর মধ্যে একটু বড়ি করলে আরও সুন্দর হতো খেতে, কিন্তু আজকে শুধু ডাটা আলু ঝোলই করবো। দেখি কতটা হয়। তরকারিতে জলটা দিয়ে দিই। জলটা পরিমাণ মতোই দিতে হবে, বেশি জল দিলে খেতে ভালো লাগবে না। আলুটা আমার সিদ্ধ হয়ে এসছে, পুরো পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। মাছটা দিয়ে হালকা একটু ফুটিয়ে নামিয়ে দেবো। হালকা একটু ফুটলে আমি নামিয়ে দেবো, পুরো লবণ টবণ দেখে। তো মাছের ঝোল ডাটা দিয়ে আমার রেডি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা জানাতে কিন্তু ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করো, যাদের সুগার আছে তারা টিপসটা দেখলে তাদের অনেক কাজে লাগবে। ভালো লাগলে শেয়ার করো, কারণ যাদের সুগার আছে তাদের টিপসটা খুব কাজে লাগবে। সুগার বলে না, প্রত্যেকটা মানুষেরই এটা খুব প্রয়োজনীয় টিপস। সত্যি বলছি, তোমরা একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা। ডাটার ঝোল দিয়ে তো জমিয়ে ভাত খেলাম, খুব টেস্টি টেস্টি লাগলো অনেকদিন পর ডাটার ঝোল। আর মা তো খেতে পারলো না, মার শরীরটা ভালো নেই, দুধের এত তাড়াত আসছে। মাকে আবার গোলা রুটি করে দিলাম, মা গোলা রুটি খেলো। আর আমরা সব, বাবা আমি ডাটার ঝোল দিয়ে বাঁধাকপি দিয়ে খেলাম। খাওয়া দাওয়া করে একটু রোদে বসে আছি, একটু চুলটা শুকিয়ে তারপরে গিয়ে একটু শোবো। না মা সেদিন দিচ্ছিল, আমি নিলাম না তো, তাহলে আমার শরীরটা একটু ভালো হোক তারপরে নেবো, নাহলে মাথা ব্যথা করছে। এখন কী থেকে কী হচ্ছে, তারপরে আমার কদিন যাক। এখন কী থেকে কী মাথা ব্যথা করছে, একটু একটু বুকে ব্যথা করছে, জানি না কী হচ্ছে।
আমি 4 5 দিন যাক, তারপরে মাল করবো। মালটা দুদিন বন্ধ থাকলে অসুবিধা নেই। একটু ঘুমাবো, এখন গিয়ে কম্বলের মধ্যে ঢুকে পড়বো। একটু ঠান্ডা ঠান্ডা আছে আজকে। হ্যাঁ।